দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, এগুলার সাথে সফলতা বিফলতার কোনো সম্পর্ক নাই। মূলত আল্লাহ তাআলার কাছে যদি সফল হতে হয় তাহলে জান্নাতি হওয়া লাগবে, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। আর কিয়ামতের দিন কে সফল কে বিফল এটার ফলাফল ঘোষণা হবে। কিয়ামতের দিন ফলাফল ঘোষণা হবে, যেমন দুনিয়ার মধ্যে পরীক্ষা আগে ফলাফল পরে, ঠিক না? দুনিয়ার মধ্যে পরীক্ষা আগে ফলাফল পরে, অনুরূপভাবে কিয়ামতের দিন ফলাফল হবে, কিন্তু পরীক্ষা হবে কোথায়? পরীক্ষা হলো এই দুনিয়ার ময়দানে। যেই লোকটা পরীক্ষার হলের 3 ঘন্টা সময় যথাযথভাবে কাজে লাগায়, পরীক্ষার ফলাফল যখন দেওয়া হয় আনন্দের সংবাদ সে পেয়ে যায়। অনুরূপভাবে দুনিয়ার সিস্টেমটাও এরকম। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছেন পরীক্ষার হল। পরীক্ষার হলের সময়টা যেমন কম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে কম সময় দিয়ে পাঠিয়েছেন। আমরা যদিও অনেক সময় মনে করি দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছরের হায়াত, এটা মনে হয় অনেক সময়। না না, দুনিয়ার হায়াতটা বড় অল্প, সময়টা বড় অল্প। কত অল্প একটু আলোচনা করলে বুঝতে সহজ হবে। এখন আমরা দুনিয়ায় আছি, দুনিয়া একটা মঞ্জিল, কিন্তু প্রত্যেকটা মুমিন ব্যক্তির শেষ মঞ্জিল এই দুনিয়া নয়। আমরা তো এই ব্যাপারে আশা করি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের সর্বশেষ ঠিকানা, সর্বশেষ বাড়ি হবে জান্নাত। আশা করি না আমরা? আশার ব্যাপারে কমতি হবে না, ভয়ের ব্যাপারেও কমতি হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত স্পেশাল 10 জনের একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো আল্লাহর প্রতি এতটা আশাবাদী, আমি তো এতটা আশাবাদী যে কিয়ামতের দিন যদি সব মানুষ জাহান্নামে চলে যায় আর মাত্র একজন মানুষ জান্নাতে যায়, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি ওই একজন জান্নাতি সেই ব্যক্তি হব আমি ওমর। আবার আমি আল্লাহর ব্যাপারে এতটা ভয় করি, আমি তো মনে করি যদি কিয়ামতের দিন সব মানুষের জন্য বাজেট হয়ে যায় জান্নাত, একজন মানুষের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আমি তো এতটা ভয় পাই, না জানি ওই একজন জাহান্নামী ব্যক্তি না জানি হয়ে যাই আমি ওমর। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা হবে সর্বোচ্চ, ভয়ও থাকবে সর্বোচ্চ। এজন্য আরবি একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান। সুবহানাল্লাহ। আমাদের শেষ মঞ্জিল জান্নাত, বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের এই জান্নাত নামক শেষ মঞ্জিলে যাওয়ার আগে অনেকগুলা ধাপ, অনেকগুলা মঞ্জিল, অনেকগুলা স্টেশন আমাদের অতিক্রম করতে হবে। এখন একটা মঞ্জিলে আছি, এই মঞ্জিলের নাম হলো দুনিয়া। বলেন তো দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। কোথায়? রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিন্তু একত্রে সৃষ্টি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে তামাম দুনিয়ার যত মানুষ দুনিয়া থেকে গেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবার রূহ আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসা যাওয়ার সিরিয়ালের হিসাবে আমরা বড় ছোট হতে পারি, কিন্তু সৃষ্টির হিসাবে, রূহ সৃষ্টির হিসাবে সবার বয়স সমান। আমরা সবাই রূহের জগতে ছিলাম।
কত বছর ছিলাম হিসাব আছে নাকি? লক্ষ লক্ষ কোটি কোটি বছর হতে পারে রূহের জগতে ছিলাম, এর কোনো হিসাব আমাদের জানা নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা সময় মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আমি আপনি মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। মায়ের রেহেমের ভিতরে পিতার এক ফোঁটা শুক্রকীট আল্লাহ পৌঁছায়া দিয়েছে। মায়ের রেহেমের ভিতরে ওই কীটটা 120 দিন ছিল, তুচ্ছ পানি, নাপাক পানি। একটা সময় এটা একটা রক্তপিণ্ডে তৈরি হলো, এরপরে মাংসপিণ্ডে তৈরি হলো। 120 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি আপনি মৃত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পর দুইজন ফেরেশতাকে রূহ দিয়া পাঠায়া দিলেন। ওই দুইজন ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে চলে আসলো। এই যে আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম মরা, আল্লাহ তাআলার আদেশে এইবার ওই ফেরেশতা মায়ের পেটে ওই মৃত মাংসের টুকরার মধ্যে প্রাণ ফুঁকে দিল। এবার মায়ের পেটের মধ্যে আমি আপনি নড়া শুরু করে দিছি, জীবন পেয়ে গেছি। ওই দিনটাই হলো মূলত আমাদের জন্মদিন, ঠিক না? দুনিয়া আসছে আর কিছুদিন পরে, কিন্তু আমি আপনি এই স্ট্রাকচার, এই যে বডিটা, এটার ভিতরে রূহ আসছে ওই মায়ের পেটে ওই দিন। ওই ফেরেশতা এসে শুধু যে আমার আপনার রূহ ওই মাংসের বডির মধ্যে দিয়ে গেছে তা নয়, বরং সাথে সাথে এই দেহের সাথে রূহটা কতদিন থাকবে এটাও কিন্তু নির্ধারিত করা হয়ে গেছে। বাজার থেকে যখন আমরা কিছু কিনতে যাই, প্যাকেটজাত হোক আর বোতলজাত হোক, মানুষ এখন অনেক সচেতন। বাচ্চারে নিয়ে গেছে বাজারে, দোকানদারে বলে ওই 1 প্যাকেট চিপস দে, ডেট আছে কিনা দেখা দিস, বলে কি বলে না? বলে। ওইখানে প্যাকেটের গায়ে কয়েকটা জিনিস লেখা থাকে। একটা জিনিস লেখা থাকে ব্যাচ নাম্বার অথবা মূল্য, আর দুইটা জিনিস লেখা থাকে, একটা হলো উৎপাদনের তারিখ আর একটা হলো মেয়াদ। উৎপাদন হলো এই পণ্যটা বানানো হলো কোন দিন, আর এই পণ্যটার মেয়াদ কতদিন, দুটোই লেখা থাকে, ঠিক না? বোতলের গায়ে, প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ দেখা যায়, কিন্তু আমার আপনার গায়েও মেয়াদ লাগানো আছে, কিন্তু দেখা যায় না। মেয়াদটা যদি দুনিয়ার প্যাকেটজাত বোতলজাত দ্রব্য পণ্যের মেয়াদ যখন শেষ হয়ে যায়, 10 টাকার জিনিস 2 টাকায় দিতে চাইলেও কেউ কেনে না, ঠিক কিনা গো? অনুরূপ ভাবে মেয়াদ শেষ, বোতল অথবা প্যাকেটের মধ্যে যা আছে ওইটা বাদ। অনুরূপ ভাবে আমার আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আমি আপনি আর দুনিয়াতে থাকতে পারবো না। প্রত্যেকের মেয়াদ আছে না নাই? কিন্তু বোতলের মেয়াদ দেখা যায়, আমগো মেয়াদ দেখা যায়নি, দেখা যায় না। আহা, নির্দিষ্ট একটা মেয়াদ আছে, কোনো সন্দেহ নাই। সেজন্য ওই মেয়াদ যখন শেষ হবে, সুস্থ না থাকলেও শেষ, আর সুস্থ থাকলেও শেষ। সেজন্য আমরা মনে করি অনেক সময় যে মানুষ অসুস্থতার কারণে মারা যায়, করোনার কারণে মারা যায়, স্ট্রোকের কারণে মারা যায়, তা না, মূলত ওর হায়াত শেষ, তাই ও শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মেয়াদ যখন শেষ হয়ে যাবে, যথাসময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। সুস্থ থাকলেও থাকা যাবে না, অসুস্থ থাকলেও থাকা যাবে না। মেয়াদ শেষ, মালাকুল মাউত আমার আপনার এই দেহ থেকে রূহটাকে আলাদা করে দিবে। এইবার আমার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মানুষ আগে আমারে বলতো আব্দুর রহিম, রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে বলবে আব্দুর রহিমের লাশ, ঠিক না? এই যে দুনিয়ার একটা মেয়াদ কত বছর, কেউ বা মেয়াদ পায় 1 বছর, কেউ বা 2 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 10 বছর, 50, 60, 70, 80, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা নিতান্তই কম, ঠিক না?
100 বছর বাঁচে এমন লোক আছে, সাউন্ডটা সুন্দর না, এই দুই কর্নারে মাইক দিবেন, বক্স সেট করবেন না, মাইক দিবেন এই জায়গায় একটা, ওই জায়গায় 4টা মাইক দিলে আওয়াজ আরো সুন্দর হবে। বক্সে কষ্ট হয় কথা বলতে, সাউন্ড ঠিক না করতে পারলে। তাহলে দুনিয়ার হায়াত 60, 70, 80 বছর শেষ। তাহলে রূহের জগতে ছিলাম লক্ষ লক্ষ বছর, দুনিয়ায় 60, 70, 80 বছর মাত্র। এবার আমার আপনার মৌতের খবর মানুষের কাছে পৌঁছায় দেওয়া হবে। আমাদের অঞ্চলে মানুষ যদি মারা যায়, মাইকের মধ্যে অ্যানাউন্স হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10 ঘটিকায় ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। আপনাদের এলাকায় এরকম বলে নাকি? বলা হলো ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় সে এখন চলে গেছে। তার মানে বলে আব্দুর রহিম দুনিয়ার জগতে ছিল আর দুনিয়ার জগতে নাই, নতুন আর এক জগতে সে চলে গেছে। আব্দুর রহিমের সব শেষ হয় নাই, নতুন করে শুরু হইতেছে, ঠিক কিনা? ছিল দুনিয়ার জগতে 50-60 বছরের হায়াত, দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে আমরা তাকে কবরস্থ করি। কবরস্থান আছে না পাশে? এই যে মানুষগুলারে কবরস্থ করা হয়েছে, ইন্তেকাল করেছে, আমরা তাদেরকে কবরস্থ করেছি। এই কবরে রাখার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে নতুন একটা জগৎ শুরু হয়, যেই জগতের নাম হলো আলমে বরজখ। কি বলেন? আলমে বরজখ। এমন এক জগৎ, লোক চক্ষুর অন্তরালে একটা জগৎ, যেই জগৎটা মানুষ দেখতে পারে না, যেই জগৎটা মানুষ দেখতে পারে না, লোক চক্ষুর অন্তরালের এক জগৎ, দেখা যায় না, বিধায় অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই। অনেক কিছু না দেখেই তো ঈমান আনছি। ঈমানের সর্বপ্রথম ভিত্তি, আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহরে দেখছি নাকি? সেজন্য দেখা না গেলেই বিশ্বাস করা যায় না, বিষয়টা এমন না। নতুন এক জগৎ শুরু হয়ে গেল, আলমে বরজখ। দুনিয়ার মধ্যে যেই লোকটা যেমন আমল করেছে, আলমে বরজখে অবস্থা তার তেমন হবে। দুনিয়ার মধ্যে যদি ঈমান আমল ঠিক থাকে, আলমে বরজখ তার জন্য সুন্দর হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে ঈমান আমল ভালো না থাকে, আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। তাহলে রূহের জগতে কত বছর ছিলাম হিসাব আমাদের জানা নাই। দুনিয়ার জগতে ধরলাম বাংলাদেশের এভারেজ হিসাব 70 বছর মাত্র। মৃত্যুর পর থেকে নিয়ে ইয়াউমুল হাসর, যেই দিন মানুষকে একত্রিত করা হবে, আবার ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস, ওই দিন পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে কত বছর যে ওই আলমে বরজখে থাকতে হবে, এর হিসাব আমাদের জানা নাই। হতে পারে লক্ষ লক্ষ বছর, কিন্তু একটা সময় আলমে বরজখের সময়টাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংহার মধ্যে ফুৎকার দিবে। তাফসীরের মধ্যে আসছে, আমরা তো চিন্তা করি কবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আর এখন থেকে এত চিন্তা করে লাভ কি? কিন্তু একটা তাফসীরের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, সবার সাথে দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হলো, সালাম বিনিময় হলো। ইসরাফিল আলাইহিস সালাম, সবাই সালাম দিলেন, সবাই সালামের জবাব দিল, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেওয়া হলো, ইসরাফিল আলাইহিস সালাম নবীজির সালামের জবাব দিলেন না। মুখের মধ্যে সিংহা লাগানো আছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ভাই সবাই তো সালামের জবাব দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম জবাব না দেওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে, কিন্তু সিংহা থেকে মুখটা না সরানোর কারণ হলো সে সিংহা থেকে মুখ সরায় নাই। এই কারণে দেখা গেল আপনার সালামের জবাব দেওয়ার জন্য সে সিংহা থেকে মুখটা সরাইলো,
আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন না জানি তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দিল। সে এতটা সতর্ক, এতটা অ্যাটেনশন সে, যে আমি সিংহা থেকে মুখ সরাইলে না জানি আল্লাহ আদেশ দিয়ে বসে। কিন্তু আমরা চিন্তা করতেছি কিয়ামত কত দূর, ঠিক না? আল্লাহ তাআলা জানায়া দেন ইসরাফিল আলাইহিস সালামের দুইবার সিংহায় ফুৎকার দেওয়াবেন আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে, সব সৃষ্টিকুলের মউত হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একজন বাকি থাকবেন, তিনি কে? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা আবার আদেশ দিবেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা আদেশ দিবেন, অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে যাকে যেখানে কবরস্থ করা হয়েছিল, যাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই গহীন অরণ্যের মধ্যে গুম করে তার লাশটাকে পুঁতে রাখা হোক, সমুদ্রের মধ্যে ফালায় দেওয়া হোক, টুকরা টুকরা করে কোনো হিংস্র প্রাণীকে দিয়ে খাওয়ায় ফেলানো হোক। যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেকের জায়গা থেকে উঠে যাবে। শুধু উঠবে তা না, কি করবে তারা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে। এবার তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে। শুধু তাই না, ওই কিয়ামতের কঠিন মুসিবত, ওই অবস্থা দেখে কিছু মানুষ যাদের কবরে আযাব হইতেছিল, ওই মানুষগুলা তাদের কবরের আযাবের কথা ভুলে যাবে। মানুষের অভ্যাস হলো, মানুষ যখন যেই কষ্টে থাকে এইটারেই তার বেশি কষ্ট মনে হয়, ঠিক না? যে যখন যেই কষ্টে থাকে তার তখন সেটারই মনে হয় যে আমি খুব কষ্টে আছি, অভাবে আছি। একতলা বাড়ির মালিক, সে যদি 100 তলার দিকে তাকায়, তার ওই একতলা সুন্দর বাড়িটা মনে হবে পাবলিক টয়লেট, ঠিক না? কিন্তু একজন টিনের ঘরওয়ালা মানুষ, সে যদি ঢাকা শহরে ফুটপাতে যারা শুয়ে আছে, মাঝে মধ্যে রাতে যাওয়ার সময় দেখি, হ্যাঁ রে, গায়ে কম্বলও নাই, লুঙ্গিটারে গার কাঁথা বানায়া প্রচন্ড শীতের মধ্যে শুয়ে আছে। একতলা বাড়ির মালিক যদি ওই দিকে তাকায়, তখন তার মনে হবে ওই ফুটপাতের লোকের তুলনায় আমি জান্নাতের মধ্যে আছি, ঠিক কিনা? সেজন্য মানুষ যেই অবস্থানে থাকে সে মনে করে আমি মনে হয় খুব কষ্টে আছি। কিয়ামতের ময়দানে যখন মানুষেরা উঠবে, যাদের কবরে আযাব ছিল তারা আযাবের কথা ভুলে যাবে। কত কঠিন মুসিবত কিয়ামতের ময়দানে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত, এত ভীত, এত পেরেশানের মধ্যে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। কতটা ভীত, কতটা চিন্তিত যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টাও চিন্তা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কত কঠিন মুসিবত। কিছু মানুষ কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা এরপরেই বলেন, ক্বালু
ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, কে আমাদের ঘুম ভাঙা দিল, কে আমাদেরকে জাগ্রত করে দিল, অথচ কবরে ছিল আযাবে, এখন বলতেছে কে জাগ্রত করে দিল। তার মানে এই লোকগুলা কিয়ামতের ময়দানের বিভীষিকা দেখে কবরের আযাবের কথা ভুলে যাবে। ওরা ওই অবস্থায় মনে করবে যে আমি কবরের মধ্যেই আরামে ছিলাম, শান্তিতে ছিলাম। দুনিয়াতে একদল মানুষ আছে না কিয়ামত স্বীকার করে, আছে না নাই? ওই সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত একদল থাকবে যারা কিয়ামত অস্বীকার করবে, এরকম একদল থাকবে। আচ্ছা, ওই মানুষগুলো যদি আমাদের এসে জিজ্ঞাসা করে যে হুজুর কিয়ামত কখন হবে, কম আমরা জবাব দিতে পারবো? কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওই কাফেরদেরকে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল বারবার সতর্ক করত, ভয় দেখাইতো, দেখো তোমরা এই পাপ করো না, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। ওরা তখন ঠাট্টা করত, মস্করা করত। কি বলতো তারা? কাফেরদেরকে যখন কিয়ামতের কথা বলা হতো কিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুত অবশ্যম্ভাবী একটি দিবস, অবশ্যই এটা সংঘটিত হবে। কাফেরদেরকে যখন বলা হতো, কাফেররা বলতো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কাফেরদেরকে যখন বলা হতো কিয়ামতের কথা, যে কিয়ামত এটা হবেই, কারণ এই ওয়াদা কার, জোরে বলেন। ওরা বলতো মাতা হাদাল ওয়াদ, মানে কখন এই ওয়াদা বাস্তবায়ন হবে, কখন কিয়ামত হবে, এই তোমরা যদি সত্যবাদী হও তাইলে বলো। তারা দুনিয়াতে এমন প্রশ্ন করেছে, মুমিনেরা জবাব দিতে পারে নাই, কিন্তু কিয়ামতের দিন মুমিনেরা জবাব দিবে। তারা বলবে হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে হাদাল ওয়া'দ, তোরা দুনিয়াতে বলতি যে কিয়ামত কখন হবে, মুমিন অথবা ফেরেশতারা বলবে এই হলো সেই কিয়ামত, যেই কিয়ামতের কথা, যেই বিষয়ের ওয়াদা দয়াময় রহমান জানায় দিয়েছেন। শুধু তাই না, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন, এটা হলো সেই কিয়ামতের দিবস। সুবহান। তাহলে কিয়ামতের দিবস এটা আরেক মঞ্জিল। কিয়ামত কতদিন ব্যাপ্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এক একটা দিনের মেয়াদ কতদিন হবে? 50,000 বছরের সমান হবে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ করবেন, সব মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতে তারা অনন্তকাল জান্নাতে, যারা জাহান্নামী তাদের মধ্যে আবার দুইটা দল হবে। কয়টা দল? জোরে বলেন কয়টা দল? একটা দল যারা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামী। আর একটা দল তাদের ঈমান আছে কিন্তু দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, পাপ করেছে, তারা তাদের পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে তারাও একটা সময় জান্নাতে চলে যাবে। এইবার যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো একটা মানুষের শেষ মঞ্জিল। শেষ মঞ্জিল কারো জান্নাত, কারো জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম এই মঞ্জিলের শুরু হবে তো শেষ নাই।
এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি, যদি বুঝা থাকেন শুইনা থাকেন, বলেন তো জান্নাত এক মঞ্জিল, কিয়ামতের ময়দান আর এক মঞ্জিল, তারপরে মৃত্যু পরবর্তী সময় এক মঞ্জিল, দুনিয়া এক মঞ্জিল, রূহের জগৎ আর এক মঞ্জিল। বলেন তো সবচাইতে কম সময় কোন জায়গায় থাকতে হবে? দুনিয়ায় সবচেয়ে কম সময়, কিন্তু বলেন তো দুনিয়ার সময়টা যদিও কম, কিন্তু দুনিয়ার সময়টার দাম কম নাকি? পরীক্ষার হলের সময় কম, কিন্তু এই অল্প সময়ের অনেক দাম। অনুরূপ ভাবে দুনিয়ার সময় অল্প, কিন্তু এই অল্প সময়ের দাম অনেক বেশি। পরীক্ষার হলের সময় যে কাজে লাগায় সেই তো পাস হয়, সফল হয়, তাই না? দুনিয়ার সময়টা যে আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মান্য করবে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা যেই 4টি গুণ অর্জন করতে বলেছেন মুমিনদের, অবশ্যই এই 4টি গুণ দুনিয়াতেই অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ তাআলা কি গুণগুলো অর্জন করতে বলল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, 1 নাম্বার বলেন ইসবিরু, তোমরা সবর করো। 2 নাম্বার বলেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কয়টা গুণ হলো জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? কেন এই 4 গুণ অর্জন করব? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, ও মুমিন তুমি এই 4 গুণ অর্জন করবা এই কারণে যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। আমরা সবাই সফল মুমিন হতে চাই কি চাই না? কারা চাই হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন মুমিন তুমি সবর করো। সবর, সবর বলতে আমরা কি বুঝি? সবর বলতে আমরা বুঝি যে দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ অভাব অনটন এই সময় মনে হয় শুধু সবর করতে হয়, কিন্তু আমরা যদি মনে করি এতটুকুর মধ্যেই সবর সীমাবদ্ধ না, তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসীর আছে প্রত্যেকটা তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা সবর কোথায় কোথায় করবে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে মুমিন বান্দা মূলত সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? মুমিন বান্দা 3 জায়গায় সবর করবে। 1 নাম্বার সবর হবে সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচার মধ্যে সবর। 3 নম্বর সবর হবে সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। সবর কয় জায়গায় হবে? জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় হবে সবর। 1 নাম্বার সবর হলো ইবাদতের মধ্যে সবর। কিসের মধ্যে সবর? ইবাদতের মধ্যে সবর। আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? বোঝা যাইতেছে? একটু উঠা বসা না করে সুন্দরভাবে একটু আদবের সাথে বসেন। আমি কি আমার গল্প বলতেছি? এখন পর্যন্ত আমার হিস্টোরি বলছি একটাও, কোরআন এবং হাদিসের আলোকে বলতেছি। যাদের কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, তাহলে এর চাইতে ভালো কথা দুনিয়ায় আর নাই। যদি অবস্থা আমাদের এমন হয়ে যায় ওই সেই ঘি ক্রেতার মতো, তাহলে কিন্তু অবস্থা খারাপ। ঘি ক্রেতার গল্প জানেন না? এক লোক সারা বছর ভেজাল ঘি বেছে। কি ঘি? ভেজাল ঘি বেছে। ভেজাল ঘি খাইতে খাইতে আমরা তো বাঙালি, আমাদের পেটও ভেজাল হয়ে গেছে। লোকটা শবে বরাতের রাত চিন্তা করছে আল্লাহ তাআলা এই রাত্রে কত বরকত রাইখা দিছে, আজকের রাত্রে আর ভেজাল ঘি বেচবো না, খাঁটিটাই বেচবো, যা করে আল্লাহ। এইবার খাঁটি ঘি নিয়ে বিক্রয় করা শুরু করছে। ওই কাস্টমার শবে বরাতের রাত্রের খাঁটি ঘি কিনা বাড়িতে গেছে, পরিবার সহ খাইয়া ডাইরেক্ট হয়ে গেছে।
পরের দিন আইসা কয়, বেটা সারা জিন্দেগি খাটি কি খাওয়াইলি, স্বভাবের রাত্রেই তুই এই বেজাল কামটা করলি। আমাদের দেশের পরিস্থিতি যদি এই হয় যে কোরআন হাদিসের কথা যদি ভালো না লাগে, তাইলে আমাদের অবস্থা ওই ঘি ক্রেতার মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেরকম অবস্থা যেন আমাদের না হয়, আল্লাহ তৌফিক দিন। তাহলে সবর কয় জায়গায় হবে? এক নাম্বার সবর হলো ইবাদতের মধ্যে সবর। তামাম জগতের যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে সবর আছে। সবর বিহীন কোনো ইবাদত নাই। আর কোন ইবাদত সবরওয়ালা ইবাদত হয়? বুজুর্গানে দিন বলেন যে ইবাদতটা হয় সুন্দর ইবাদত। ইবাদত যদি সুন্দর হয় তাইলে সবরওয়ালা হয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তা নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত কত করতে হবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। বলেন হায়াত মউতের স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? এখন প্রশ্ন করলাম, আয় আল্লাহ কেন আপনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা হলো কার আমল কত সুন্দর। তাইলে আল্লাহ তাআলা বেশি আমল চান না সুন্দর আমল চান? সুন্দর আমল চান। সেজন্য যেই আমল হবে সুন্দর, সেই আমলটা হবে সবরওয়ালা আমল। সুবহানাল্লাহ। এখন সুন্দর কাকে বলে? আল্লাহ তাআলা তো সুন্দর আমল চায়। আমরা সুন্দর কাকে বলি? আমরা সুন্দর বলি যেটা দেখার পর আমাদের চোখের ভালো লাগে। চোখের ভালো লাগলে আমরা সেটাকে সুন্দর বলি। যেমন ছোট একটা বাচ্চা, যদি ওর চামড়াটা সাদা হয় আমরা বলি দেখ কত সুন্দর একটা বাচ্চা। এই চামড়ার সুন্দরের কারণে আমরা তাকে কি বলি? সুন্দর বলি। কিন্তু আমাদেরকে যদি একটা নাইজেরিয়ান আফ্রিকান কালো বাচ্চা এনে সামনে দেওয়া হয়, কি বলবো? ওরে বাবা রে বাবা, এটা মানুষটা ভূত, হ্যাঁ কি কালার কালা, ভালোই লাগে না দেখতে একটু। তাহলে আমরা মানুষের সৌন্দর্য যেটা দেখা যায়, দেখার উপরে নির্ভর করে সুন্দর অথবা অসুন্দর বলি। এখন দেখেন, যদি এমনটাই হতো যার চামড়া সুন্দর তাকে যদি আল্লাহ তাআলা অসুন্দর বলতেন, তাহলে আফ্রিকার যত মানুষ আছে সব অসুন্দর হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু তাকায় দেখেন কালো মানুষের মধ্যেও কত দামি মানুষ রয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এর কত দাম, কত শান, কত মান। গোলামের ঘরের গোলাম। ইউথিপিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, ঠোঁটগুলা মোটা, পাগুলা ছড়ানো, পাগুলা ফাটা, বেটে চুল কোকড়ানো। একটা মানুষকে আমাদের দৃষ্টিতে অসুন্দর লাগার জন্য যা দরকার সব ওই মানুষগুলার মধ্যে ছিল। কিন্তু ওই মানুষগুলা কেমন দামি আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবীজি মেরাজে গেলেন, বেলাল হাঁটে দুনিয়ায়, আর নবীজি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পায়। তাহলে বেলাল কালো হইলেও কার কাছে দামি? এখন সংজ্ঞা নিতে হবে সুন্দরের আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলার কাছে সুন্দর কোনটা বিশ্বনবী জানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কার চামড়া সাদা, কার চামড়া কালা। আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের লোক। আল্লাহ তাআলা দেখেন না কে কত সম্পদওয়ালা। আল্লাহ তাআলা কি দেখেন? নবীজি বলেন,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার আমলটা কেমন। যার অন্তর সুন্দর, যার আমল সুন্দর, সে কার কাছে সুন্দর? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে সুন্দর। সেজন্য যার অন্তর সুন্দর, আল্লাহর কাছে সে সুন্দর। সেজন্য যার আমলের মধ্যে অন্তর তথা নিয়ত পরিশুদ্ধ, তার আমল ছোট হলেও সুন্দর কার কাছে? সেজন্য আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি নিয়ত পরিশুদ্ধ করো যে আমি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সাদকা কার জন্য করতেছি। এগুলা যদি অল্প হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে সুন্দর। আমল সুন্দরের জন্য এক নম্বরে দরকার ইখলাস। কি দরকার? জোরে বলেন, ইখলাস। আমার অন্তরের পরিশুদ্ধতা থাকবে এমন যে দুনিয়ার কারো জন্য করি না, কার জন্য করি। দুই নাম্বার যেটা লাগবে সেটা হলো সুন্নাত। ইখলাস এবং সুন্নাত, এই দুইটা জিনিস লাগবে। রাসূলের তরিকা লাগবে, কারণ রাসূলের পদ্ধতি, রাসূলের তরিকা বিহীন কোন আমল আমল হওয়ার যোগ্যতা রাখে না। নবীজির সুন্নাতের এত দাম, এত দাম। নবীজির সুন্নাতটা যদি দুনিয়ার সাধারণ কাজের সাথে লাগায় দেওয়া হয়, ওই সাধারণ কাজটাও ইবাদত হয়ে যায়। ইবাদত গুলা তো রাসূলের তরিকায় হবেই হবে। সাধারণত দুনিয়ার কাজও যদি সুন্নাত তরিকায় করা হয়, ইবাদত হয়ে যায়। যেমন বাথরুম করা। আপনাদের এলাকায় 2-4 জন আছে নাকি যে না হুজুর 2-4 সপ্তাহ ওনার আগামতা লাগে না? কেউ আছে এরকম? এটা সম্ভব না, না খেয়ে থাকা যাবে 2 দিন, কিন্তু বাথরুমে চাপ দিলে আর উপায় নাই। বাথরুম করতে যাবে একজন মানুষ, ফজরের আজান শুনে ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পর সে তো বাথরুমে যায়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে যদি তার নিয়তটাকে একটু পরিবর্তন করে যে আমি ফজরের নামাজ মসজিদে পড়ার জন্য যাব, আমার ইমাম সাহেব ফজরে লম্বা কেরাত পড়েন, আমি যদি জরুরত না সেরে শুধু ওযু করে বাথরুমে চলে যাই, তাহলে আমার জন্য নামাজে দাঁড়ায় থাকাটা কষ্টকর হয়ে যাবে, নামাজ পড়াটা কষ্টকর হয়ে যাবে। আমি এই জন্য জরুরত সারার জন্য বাথরুমে যাচ্ছি। এটা করবে নিয়ত অন্তরে অন্তরে। এবার বাথরুমের দিকে রওনা দিবে। বাথরুমে যাওয়ার সময় মাথাটাকে ঢেকে যাবে, কাপড় দিয়ে, গামছা দিয়ে হলেও ঢেকে যাবে, কারণ এটা একটা সুন্নাত, সাধারণ সুন্নাত নয়, এটা বিজ্ঞানসম্মত সুন্নাত। কোন সুন্নাত অবৈজ্ঞানিক নয়, প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। শুরুতে আসলে একটা বইলা দিই, মাথা কেন ঢেকে যাবে? চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে বাথরুমের মধ্যে অজস্র ব্যাকটেরিয়া আছে যেগুলা মানুষের ক্ষতির কারণ হতে পারে। আর বাথরুমের মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলা থাকে, যেই রোগ জীবাণুগুলা থাকে, ওগুলা মাথার চুল এবং মাথার যেই চামড়া, ওইগুলার সাথে ওইগুলার একটু আকর্ষণ বেশি থাকে। আমি যদি দুনিয়াব্যাপী খোঁজ নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন, চিন্তা করে দেখবেন, চুল যত ছোট হোক, এই শীতের দিনে বিশেষ করে আপনি যদি 2-3 দিন শ্যাম্পু না করেন, মাথার মধ্যে ময়লা পড়ে যাবে, ঠিক না? নড়া দিবেন, এরকম একটু চুলকানি দিবেন, দেখবেন খুশকি উঠতেছে। কিন্তু আপনি দাড়ির মধ্যে কোনোদিন খুশকি ধরতে দেখবেন না, দেখছেন বলেন? অথচ দাড়ি বড়, চুল ছোট, দাড়ির চামড়ায় আপনি কোনোদিন খুশকি হইতে দেখবেন না, কিন্তু মাথায় খুশকি হয় কেন? মাথার চামড়াটা এটা একটা স্পর্শকাতর জায়গা, ময়লাকে টানে, অনেক আকর্ষণ করে, ময়লাও ওনার কাছে মহব্বতের সাথে আসে। এজন্য যখন কেউ বাথরুমে মাথা ঢেকে যায়, মাথা ঢাকা থাকে, চুলগুলা ঢাকা থাকে, ওই ব্যাকটেরিয়াগুলা তার মাথায়, তার চামড়ায় আক্রমণ করতে পারে না, অনেক বড় বড় রোগ থেকে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ। আরে এটা বিজ্ঞান বলছে কয়েক বছর আগে, আর বিশ্বনবী জানায় দিয়েছেন 1500 বছর আগে। এবার বাথরুমে যাওয়ার সময় ঢোকার আগে সে দোয়া পড়বে। অনেকে বোঝে না বাথরুমে ঢোকার মধ্যে, ঢোকার পরে গিয়ে দোয়া পড়ে। না, ঢোকার আগে দোয়া পড়তে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে,
এইবার বাথরুমে যাওয়ার পর যতটুকু কাপড় উঠিয়ে বসার দরকার ততটুকু উঠায়া বসবে। জরুরত সারবে, ঢিলা কুলুক ব্যবহার করবে, পানি দিয়ে ভালো মতো পবিত্র হবে। ওযুর ব্যবস্থা যদি ভেতরে থাকে সিস্টেম ভিন্ন, আর যদি না থাকে সে এবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে। বের হওয়ার পরে দোয়া পড়বে, ওযু করবে। খায়রে শুধুমাত্র নিয়ম আর সুন্নাত পদ্ধতিতে করার কারণে এই বাথরুম করাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। তাহলে গোটা জিন্দেগিতে আমরা আমলগুলা সুন্নাতের আলোকে করব। খাওয়ার সময় সুন্নাত আছে না নাই? এই যে আমাদের আহলে হক উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ এই বাংলার জমিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে সারসিনা বলেন, ফুরফুরা বলেন, আরো যারা আছে বলেন, সবার অবদান আছে না নাই? বাড়ি বাড়ি যায়, ঘরে ঘরে গিয়ে তালিম করায়া দিন শিক্ষা হাতে হাতে তারা দেওয়াইছে। এইগুলাই শিখাইছে আমাদের। এখনের ওয়াজে তো আমাকে ঘটনা কওয়া লাগে, গল্প কওয়া। ছোটবেলায় যেই ওয়াজগুলা শুনছি, মুরব্বীরা আসছেন, পীর মাশায়েখ আসছেন, সবাইরে নিয়ে বৈশা বৈশা এই ওযু গোসলের মাসালাগুলা শিখাইছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা প্রত্যেক জায়গায় সুন্নাতের আমল করব। আমার আমলগুলা যদি সুন্নাত পদ্ধতিতে হয় সুন্দর আমল হয়ে যাবে, সবরওয়ালা আমল হয়ে যাবে। তাহলে সবরের প্রথম জায়গা হলো ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর হবে তখন যখন আমার ইবাদত আল্লাহর জন্য সুন্নাত তরিকায় হবে। সবরের দ্বিতীয় জায়গা হলো সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা এটা অন্যতম একটা ইবাদত। আমরা অনেক সময় মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা মনে হয় শুধু ইবাদত। না না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 5টা নসিহতের মধ্যে প্রথম নসিহত হলো, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বস্তু হারাম থেকে তুমি বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বাঁচো, তুমি বড় আবেদ হয়ে যাবা। সুবহান। নবীজি বলেন নাই অনেক নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বড় আবেদ হবা। আল্লাহর নবী বলেছেন গুনার থেকে বাঁচো, তুমি বড় আবেদ হয়ে যাবা। সুবহান। সেজন্য গুনার থেকে বাঁচা বড় ইবাদত। কথা বোঝা গেছে? কেন গুনার থেকে বাঁচবো? কারণ প্রত্যেকটা গুনার শেষ পরিণাম বড় ভয়াবহ। একজন মানুষ গুনাহ করতে করতে অবস্থা এতটা খারাপ হয়ে যায়, সমাজে কিছু মানুষ আছে মাদকাসক্ত, আছে না নাই? ফেনসিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নেশা করতে করতে এতটা নেশাগ্রস্ত হয়ে গেছে, তার যখন নেশা উঠে তার হাত থেকে তার মা বাবাও নিরাপদ থাকে না। নেশাগ্রস্ত একটি সন্তান তার মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। গুনাহগারের ক্ষেত্রেও ওই রকম। যখন একজন মানুষ গুনাহ করতে করতে গুনার নেশায় পড়ে যায়, সে এমন কিছু কাজ করে ফেলে যা স্বাভাবিক অবস্থায় সে কল্পনাও করতে পারে না। গুনাহ করতে করতে এমন কাজ করে যে কল্পনাও করতে পারে না সুস্থ অবস্থায়। এই তো কয়েক মাস আগে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় একটা ঘটনা ঘটেছে। ওই জায়গায় একটা মেয়ের নাম হলো মাইশা। 17-18 বছরের একটা যুবতী মেয়ে মাইশা। তার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকেন। মেয়েটা সকাল বেলায় মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা থেকে ফিরে সে আসরের নামাজের সময়, বাবা বাড়িতে থাকে না, মেয়েটা এই সময় মাদ্রাসায় থাকেন। এই অবস্থায় এই সময় তার মা বাড়িতে একা। এই মহিলা একাকী অবস্থান করতে করতে শয়তানের ধোঁকায় পড়ে একটা সময় এই মহিলা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। সমাজে এই পাপ আছে না নাই? আজকে বিশ্বাস করবেন না, আমাদের দেশে পরকীয়া মহামারী আকার ধারণা করেছে। এই করোনা ভাইরাস যত বড় মহামারী, এর চাইতে পরকীয়া আরো বহুগুণ বড় মহামারী। মহামারী থেকে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে?
বলে মাস্ক ব্যবহার করেন, টিকা লাগান, আর এই পরকিয়া সহ যত পাপের মহামারী আছে এগুলা থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দেন, কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করি। ঠিক কিনা বলেন? পরকিয়ার সবচাইতে বড় নির্মূলের উপায় হলো পর্দার মধ্যে যাইতে হবে। পুরুষেরও পর্দা করতে হবে, শরীয়ত যেভাবে বলছে নারীকেও খাঁটিভাবে পর্দা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই সমাজ থেকে পরকিয়ার অভিশাপ দূর হবে। ঠিক কিনা বলেন? আজকে এই পরকিয়ার কারণে লক্ষ লক্ষ ফ্যামিলি জাহান্নামের ছোট্ট একটা গর্ত হয়ে গেছে, হাজার হাজার সম্পর্ক নষ্ট হচ্ছে, বিবাহ বিচ্ছেদ দিন যাচ্ছে আমাদের বাংলাদেশে বাড়তেছে। ঠিক কিনা? মহিলা পরকিয়ার সম্পর্কে জড়ায় গেল, গ্রামের ভাষায় বলে চোরের 10 দিন গৃহস্থের একদিন। একদিন ওই মেয়েটার নজরে পড়ে গেছে যে আমার মা এমন একটি জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মেয়েটা এবার মাকে একদিন বলতেছে, মা আপনি যেই কাজটা করতেছেন এটা শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ, এটা সমাজের দৃষ্টিতেও খারাপ। মা আপনি এই গুনার থেকে ফিরে আসেন। বলেন তো এই মেয়েটা মাকে গুনার থেকে ফিরতে বলল, এটা মার জন্য ভালো নাকি মন্দ? মার ভালো চেয়েছে যে আমার মা যদি গুনায় লিপ্ত থাকে, আমার মার উপরে আল্লাহ নাখোশ হয়ে যাবে, আমার এই মার পাপটা যদি সমাজের মানুষ জেনে যায়, মানুষ সিসি করবে, থুথু নিক্ষেপ করবে। সেজন্য মেয়ে মার কল্যাণকামী হয়ে মাকে গুনার থেকে ফিরতে বলছে। আচ্ছা, সমাজে সব মানুষকে যদি আপনি গুনার থেকে ফিরতে বলেন, সবাই কি আপনার এই মহব্বতের মূল্যায়ন করবে নাকি? সমাজের ইমাম সাহেব যারা এরা মুসল্লিদেরকে অন্তর থেকে ভালোবাসে। ইমাম সাহেব চিন্তা করে আমার কোন মুসল্লি জানি পাপের কারণে জাহান্নামে না যায়। কারণ কি জানেন? ইমাম সাহেবের কোন মুসল্লি যদি পাপের কারণে জাহান্নামী হয়, ইমাম সাহেবকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে যে আপনার সমাজে আপনি ইমাম ছিলেন, আপনার সমাজে এই পাপগুলা হইছে, আপনি ঠেকান নাই কেন, বলেন নাই কেন? এই দায় থেকে বাঁচার জন্য ইমাম সাহেবেরা অনেক সময় মসজিদে কড়া কথা বলে। ঠিক না? ইমাম সাহেব চিন্তা করলেন যে ইবাদত কবুল হওয়ার জন্য তো হালাল খাবার অপরিহার্য একটা জিনিস, কিন্তু আমাদের সমাজে তো মানুষ অনেক হারামের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে লিপ্ত, তাইলে আজকে আমি সুদের ব্যাপারে বয়ান করি। ইমাম সাহেব সুদের আলোচনা শুরু করলেন, সুদের ভয়াবহতা কি, সুদের ক্ষতি কি, বিস্তারিত আলোচনা শুরু করার পর বলেন তো যেই বেটা সুদ খায় এই আলোচনা কি ভালো লাগবে? ইমাম সাহেব সুদের আলোচনা করবে আর ও মনে মনে ইমাম সাহেবের উপরে ক্ষোভ বাড়বে, সুযোগ মতো পারলে বলবে যে ওই ইমামরে বাদ দে, যত বেতন লাগে আমি দিব। আছে না নাই? তাহলে আপনি যদি সবার কল্যাণ চান, সবাই আপনাকে এটা ভালো মনে করবে না। অনেক সময় আপনি মানুষের ভালো চাইলে আপনাকে তাদের চোখে খারাপ হয়ে যেতে হবে। এই মাইশা মেয়েটা মার কল্যাণ চাইলো, মাকে গুনার থেকে বাঁচাতে চাইলো, কিন্তু আফসোস নসিব বড় খারাপ। কারণ যেই মানুষগুলা পাপ করতে করতে অবস্থা এমন খারাপ হয়ে গেছে, ওদের ভালো মন্দ যাচাই বাছাই করার মতো বুদ্ধি যোগ্যতা বিলুপ্ত হয়ে যায়। এইবার মেয়েটার কথা শুনে মা একটু হতবাক হয়ে গেল। পরের দিন ওই পুরুষের সাথে বলতেছে যে শোনো, তোমার আমার সম্পর্কের কথা কিন্তু আমার মেয়েটা জেনে গেছে, আমার মেয়েটা কিন্তু জেনে গেছে, অবস্থা তো খারাপ। দুজনে মিলে পরামর্শ করে কি করা যায়। পরামর্শে সিদ্ধান্ত হলো এই মেয়েটা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাদের সম্পর্ক থাকবে না, সমাজের মানুষও জেনে যেতে পারে, বিপদের কারণ হতে পারে। তাহলে কি সিদ্ধান্ত যে এই মেয়েটাকে আর দুনিয়াতে রাখা যাবে না। আরে মারার সিদ্ধান্ত তো অন্য কেউ করতেছে না, যেই মা 10 মাস গর্ভে রাখছে, 2 বছর দুধ পান করিয়েছে, সেই মা মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে। নাউযুবিল্লাহ। আপনাদের যাদের সন্তান আছে তাদের উদ্দেশ্যে বলি, যাদের নাই ভিন্ন কথা। আপনি আজকে রাত্রে যদি স্বপ্নে দেখেন যে স্বপ্নে আপনি আপনার ছেলেরে মেরে ফেলছেন, আরে শয়তান তো স্বপ্নে অনেক কিছু দেখাইতে পারে, ঠিক না? আপনার আমার কি মনে হয় এই স্বপ্ন দেখার পর আগামী দিন যখন ঘুম থেকে আমরা উঠব, সারা দিন নয় বেশ কয়েকদিন নিজের কাছে নিজের খারাপ লাগবে।
কি স্বপ্ন দেখলাম, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন দেখে আপনার ঘৃণা লাগতেছে, অথচ ওই মা নিজের সন্তানকে মারার পরিকল্পনা বাস্তবে করতেছে। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে নিল। পরের দিন মেয়েটা মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছে, আগের থেকে পরিকল্পনা সাজানো। মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথে পেছন দিক দিয়ে দরজা আটকে দিল। এইবার ওই ছেলেটা আর মা দুইজনে মিলে মেয়েটাকে চেপে ধরছে। আরে আমি মাঝে মধ্যে চিন্তা করি, মা যখন মেয়েটার গলাটা চাইপা ধরছে, অবশ্যই মেয়েটা মায়ের চেহারাটা দেখছে। তখন হয়তো মেয়ের মা, ওই মেয়েটার মন বলতেছিল, আরে মা তুমি কি সেই মা যেই মা 10 মাস পেটে ধারণ করেছো, আমায় 2টা বছর দুধ পান করাইছো, তুমি কি সেই মা নাকি? যাই হোক, এবার দুইজনে মিলে মেরে ফেলার পরিকল্পনা। যদি মেরে ফেলতো তাও তো ভালো হতো, কিন্তু কত বড় নেককারজনক কাজ তারা দুজন করলো। এই মা নিজে সহযোগিতা করে ওই ছেলেটাকে দিয়ে নিজের মেয়েটাকে ধর্ষণ করালো, এরপরে হত্যা করলো। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো এত জঘন্য একটা ঘটনা যে তারা ঘটাইলো, এই পরিস্থিতির সৃষ্টি কি একদিনে হয়েছে নাকি? কারণ কি? আস্তে আস্তে গুনার মাত্রা বাড়ছে, আর সঠিকটা গ্রহণ করার যে ইচ্ছা আস্তে আস্তে আরো দূর হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু খোঁজ নিয়ে দেখেন, এই জঘন্য গুনাহ সংগঠিত হওয়ার আগে এই সম্পর্কটা হয়তো একটু কথা বা একটু দেখার দ্বারা শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? হয়তো দুইজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একজন একজনের ভালো লাগা শুরু হয়েছে, আস্তে আস্তে গুনাহটার দিকে তারা আগাইছে। এক সময় এই গুনাহ জারি রাখতে গিয়ে নিজের গর্ভের সন্তানকে হত্যা করতে পিছপা হয় না। সেজন্য কোন গুনাহরে ছোট মনে করা যাবে না। আল্লাহর নবী বলতেন, শোনো ও আয়েশা, কোন গুনাহকে তুমি ছোট মনে করবা না, কোন নেকের কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট গুনার কারণে শাস্তি দিতে পারে, আবার আল্লাহ যদি চায় ওই ছোট নেকের কাজের কারণে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। এরকম ঘটনা হাদিসের মধ্যে অহরহ আছে। পাপিষ্টা নারী কুকুরকে পানি পান করায় জান্নাত পেয়ে গেছে। আবার আরেকজন নারী একটা বিড়াল বেঁধে রেখেছে, বিড়ালকে খাবারও দেয় না, পানিও দেয় না, ছেড়েও দেয় না। খাবার পানি না পেয়ে বিড়ালটা মারা গেল। নবীজি বলেন, কিয়ামতের দিন এই কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। সেজন্য কোন গুনাহ ছোট হলেও ছোট মনে করব না, কারণ ওই ছোট গুনাহই আমার বড় ধ্বংসের কারণ হতে পারে। আরে ভাই, 10 মণ দুধ নষ্ট করার জন্য 10 মণ প্রস্রাবের দরকার নাই। 1 কাপ গরুর প্রস্রাব ঢাইলা দিলে 10 মিনিটের মধ্যে 10 মণ দুধ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? সেজন্য গুনার থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি অবাধ্যতা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, বড় আবেদ হয়ে যাবা। আরে হাদিসের কিতাবে তো আমরা ঘটনা পড়েছি, গুনাহ ছাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার ঘোষণা পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাদিসের কিতাবে একটা ঘটনা আসছে বনি ইসরাইলের এক যুবকের ব্যাপারে। একবার দুইবার নয়, বর্ণনাকারী বলেন আল্লাহর নবী বারবার আমাদেরকে এই ঘটনাটা শুনায়েছে যে বনি ইসরাইলের মধ্যে একটা জালেম ছিল। সেই জালেমের নাম হলো কিফিল, কাফালাম কিফিল। এমন কোন পাপ নাই যেটা জালেম কিফিল করে নাই। কি গুনাহ করতো তা না, বরং কোন পাপটা আছে যে কিফিল করে নাই, তার মানে সব পাপের সাথে কিফিল জড়িত ছিল। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে। আসার পরে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, আমাকে কিছু টাকা দিয়ে তুমি সাহায্য করো, ধার দাও। যেই মানুষগুলা খারাপ হয় এরা সর্বদা মানুষের দুর্বলতার সুযোগ গ্রহণ করার চেষ্টায় থাকে। আপনি আমি যদি মাজলুম হই, মাজলুম গরিব মানুষ,
ন্যায় বিচারের জন্য গেছে এক জায়গায়। ওই বিচারকেরা চেষ্টা করবে এই মাজলুমের কাছ থেকে কেমনে আরো জুলুম করে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? মহিলা গেছে জালেম কিফিলের কাছে, যা বলে ও কিফিল আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল বলে না, আমি কাউরে কর্জে হাসারা দেই না, আমি কাউরে টাকা ধার দেই না, সুদের উপরে নেওয়া লাগবে। মহিলা বলে কিফিল রে, আমার যদি সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি আমি তোমার কাছ থেকে টাকা ধার চাইতে আসতাম নাকি? মহিলা দেখতে বড় সুন্দর, জালেম কিফিলের মহিলার দিকে তাকায়া কুমতলব সৃষ্টি হয়ে গেল। এবার মহিলাকে বলে, ও মহিলা টাকা দিতে পারি, শর্ত আছে। তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও নির্ধারিত দিনে আমার সাথে জিনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের দেশের বিশেষ করে একেবারে উত্তর অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা ওই জায়গায় ব্যাপকভাবে মেহনত করে, কারণ উত্তর অঞ্চলটা এমন এক অঞ্চল যেই জায়গায় শীতেও কষ্ট গরমেও কষ্ট, মানুষের অভাব বেশি, দারিদ্র পীড়িত এলাকা। ওই সব জায়গায় মানুষের দারিদ্রতা অভাবের সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা কিছু সহযোগিতা করে, কাউকে কিছু টাকা পয়সা দিয়ে, ছোট্ট একটা ঘর বানায়া দিয়ে, একটু ভালো চিকিৎসা দিয়ে, এতটুকু দুনিয়া দিয়ে তারা তাদের সবচাইতে দামি সম্পদ ঈমানটাকে কিনে নিচ্ছে। এই মানুষগুলা অভাবের কারণেই তো ঈমান হারা হচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এরকম যে অভাবের কারণে গুনাহে লিপ্ত হয়, আছে না নাই? আরে ভাই, যারা অপরাধ করে, চুরি করে, ছিনতাই করে, আবার অনেক মহিলারা পাপে লিপ্ত হয়ে যায়, খোঁজ নিয়ে দেখেন সবাই সব করে না, তার জীবনের পেছনে ট্র্যাজেডি আছে। দেখবেন অধিকাংশ মানুষ অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে। এবার জালেম কিফিল বলে, মহিলা শর্তে যদি রাজি থাকো তাইলে টাকা পাইতে পারো। মহিলা অভাবের তাড়নায় প্রয়োজনের কাছে হেরে গেল, জালেম কিফিলের শর্তে রাজি হয়ে বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে আসছে নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, সব কিছু করার জন্য প্রস্তুত জালেম কিফিল। মহিলা থরথর করে কাঁপতেছে, মহিলা তার প্রচন্ড কাঁপুনি, শরীরের মধ্যে প্রচন্ড ঝাঁকুনি। এবার কিফিল বলে, কিরে মহিলা তুমি কাঁপো কেন? আমি তো তোমাকে জোর করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়েছিলা, বিদায় আমি এসেছি। এবার মহিলা বলে, ও কিফিল আমার কাঁপার কারণ হলো ভয়। কিসের ভয়? বলে কিফিল রে, আমি তো কোনোদিন জিনায় লিপ্ত হই নাই রে কিফিল, কিন্তু অভাবের কারণে তোমার কাছ থেকে টাকা নিলাম, তোমার শর্তে রাজি হলাম। ও কিফিল আমার তো বড় ভয় হয় তোমার সাথে জিনা করার পর আমি যদি আজকে রাতে মারা যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন জিনাকার হিসাবে হাজির হব। ও কিফিল আল্লাহর ভয়ে কাঁদি, কার ভয়? জোরে বলেন কার ভয়? জালেম কিফিলের অন্তরের মধ্যে কথাটা ঢুকে গেছে, কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নেই। একটা কথা যদি কান দিয়ে অন্তরে গিয়ে আঘাত আনতে পারে, ওই একটা কথাই একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়।